আমার ভাইরাম একটানে নিয়ে চলে গেলেন বোরাক বাইতুল মুকাদ্দাসিয়ার ভেতরে। অনেক কিছু হয়েছে, আমি ওটা বলবো না, অনেক বড় হয়ে যাবে, একটু খেয়াল করে শুনুন। বোরাক যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বিশ্বনবী বোরাকের পৃষ্ঠের থেকে নামলেন। নামার পর বাইতুল মুকাদ্দাসের ভেতরে যখন ঢুকলেন, ঢোকার পর দেখতে পারলেন গোটা মসজিদের ভেতরে মানুষ আর মানুষ দিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আমি তখনও নিজেও দাঁড়িয়ে গেলাম আর দেখলাম বিশাল জামাত। এত বড় জামাতের কে ইমামতি করবে? পয়গম্বর বলে, না না, আমার মনের ভেতরেও এটা জাগে নাই। হঠাৎ করে জিবরাইল কানের গোড়ায় মুখ লাগায় বলে, পয়গম্বর কার অপেক্ষা করতেছেন? এত বড় বিশাল জামাতের ইমাম আপনি সারা আজকে এই জায়গার ভেতরে কেউ এখানকার উপযুক্ত নয়। যান, মুসাল্লাখানা ফাঁকা আছে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আপনি শেষ করে দেন। আমার ভাইয়েরা 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কি জানেন আপনার পেছনে কারা আজকে মুসল্লি, কারা মুক্তাদি? ডাক দিয়া বলে জিবরাইল, কারা? আমি তো কোনোদিন আসি নাই মসজিদের ভেতরে, আমি তো জানি না কারা মুসল্লি। ডাক দিয়া বলে, হুজুর আপনি শুনে নেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো পয়গম্বর, সবগুলো পয়গম্বর আপনার আজকে মুসল্লি। সব পয়গম্বরদের আপনি আজকে নেতা, আপনি হলেন ইমাম, ইমামুল মুরসালিন, আপনি হলেন সমস্ত মুরসালিনদের নেতা। সুবহানাল্লাহ বলেন। এটাও একটা নিদর্শন দেখলেন। এটা যাওয়া কি সোজা কথা মনে করছেন আপনি? 6 মাসের রাস্তা মক্কার থেকে শুরু করে যাওয়া লাগে। এই কথা যদি আসে কয়েক পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবি? কোন বিশ্বাস করা কঠিন? কঠিন না? এটা বিশাল কঠিন। কিন্তু যারা রাসূলের সাহাবী তারা বলছে, হুজুর জীবনে যত কিছুই বলেন, আপনি যত কথা কছেন একটা কথাও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সব সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটাও তিনি দেখলেন, বাইতুল মুকাদ্দাস তিনি দেখলেন, বোরাক দেখলেন। এইগুলো হলো নিদর্শন আল্লাহ পাক তাকে দেখাইছিল। এরপরে সিদরাতুল মুনতাহা আল্লাহ পাক তাকে দেখাইছেন। সিদরাতুল মুনতাহা ওই গাছটা বিশাল বড় একটা গাছ, সেটা ঢাকা থাকে। নবী বলেন যে আমি যখন গেছি, যাওয়ার সাথে সাথে ওই গাছটা ঢাকা ছিল, ওই ঢাকা গাছটা একেবারে সেটা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন খোলা হলো, গোড়ার দিকে তাকায় দেখি, গাছের নিচের দিকে তাকায় দেখি 2টা অংশ, এখান থেকে 2টা নদী বের হয়ে গেছে। তার 4টা নদী বের হয়ে গেছে। 2টো গেছে হলো উপরের দিকে আর 2টা গেছে হলো নিচের দিকে। জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল এত সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর পাতা, কিন্তু তার গোড়ার দিকে যখন আমি তাকালাম দেখতে পারলাম ভেতরের দিকে 2টা নদী আর বাইরের দিকে 2টা নদী। কারণটা কি? ডাক দিয়া বলে, জিবরাইল ও পয়গম্বর আপনি শুনুন, 2টা গেছে দুনিয়ার দিকে, সেটা হলো একটা হলো ফরাদ নদী আর একটা হলো মিশরের নীল নদ। আর 2টাকে আল্লাহ পাক জান্নাতের দিকে আল্লাহ পাক রাখছে। আমার ভাইরাম, এরপরে পয়গম্বর যে নিদর্শনটা দেখলেন সেটা হলো জান্নাত। আল্লাহ পাক তাকে দেখাইলেন জান্নাত কত সুন্দর, কত নিয়ামত দিয়া ভরপুর। এই পৃথিবীটা কোটি কোটি বার বিক্রি করলে আল্লাহর জান্নাতের এক টুকরা শিকের মূল্য দেওয়া যাবে না। শিকের মূল্য শুধু নয়, একটা যে কাপড় থাকে, জানালার যে কাপড় থাকে, পর্দাগুলো আমরা লাগাই, এ পর্দার এক টুকরা সুতের মূল্য পৃথিবী গোটাল বিক্রি করলেও হবে না। এত দামি জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন।